শামা ওবায়েদ বিএনপির সব তথ্য ভারতে পাচার করে। শামা ওবায়েদের সাথে এখনো শেখ হাসিনার কথা হয়। বিএনপিকে বলে রাখলাম, আপনারাও সাবধান থাকবেন। সম্প্রতি বিএনপি নেত্রী শামা ওবায়েদকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন ইলিয়াস হোসেন, যেখানে তিনি দাবি করেন যে শামা ওবায়েদ একজন ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট। তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে তীব্রভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করে। শামা ওবায়েদের ভক্ত এবং সমর্থকরা ইলিয়াস হোসেনের বিরুদ্ধে চরমভাবে আপত্তিকর ভাষায় আক্রমণ শুরু করেন। কথিত সাংবাদিক, অর্থের বিনিময়ে যিনি কাজ করেন, ইলিয়াস আলী, আপনার নামটা পরিচিত। তারা সামাজিক মাধ্যমে ইলিয়াসের বিরুদ্ধে বিভিন্ন অশোভন মন্তব্য ছড়িয়ে রেখেছেন। এদিকে ইলিয়াস হোসেন সামাজিক মাধ্যমে শামা ওবায়েদের আপত্তিকর দুটি ছবি দিয়ে লিখেছেন, ফরিদপুরে দুদিন ধরে শামা ওবায়েদের ভক্তরা খুব লাফালাফি করছে, সেখান থেকে পাঠানো জনসভার ভিডিওটি দেখলাম। আমার বিরুদ্ধে চরম আপত্তিকর বক্তব্য দেওয়া হয়েছে। আমি নাকি টাকার বিনিময়ে শামা ওবায়েদকে এজেন্ট বলেছি, অথচ একই কথা আমি জামায়াতের একজন নেতার ব্যাপারেও বলেছি। যাই বলেছি আপনাদেরকে সতর্ক হতে বলেছি, এর বেশি কিছু না। আমি বিএনপি বা জামায়াতের শত্রু না, টাকা দিয়ে আমাকে কেনা যায় না। আমি যদি নাকি কোনো কথা বলি, কথা বিএনপি বা জামায়াতের ক্ষতি করার জন্য না। আর টাকার বিনিময়ে কিছু করলে শামার যে ভিডিও আমার কাছে আছে, সেই জিনিস ছাড়লে জীবনে কোনোদিন মুখ দেখাতে পারবে না। সেই সাথে চিটাগাং এর বয়স্ক এক চাচা মিয়ার, যিনি বিএনপির শীর্ষ নেতা, সবাই চেনেন তাকে, এই নামটা বললাম না। চ্যালেঞ্জ করতে চাইলে জাতিকে লিংক দেওয়ার ব্যবস্থা করে দেবেন। বিএনপির সাথে নামটা যুক্ত, তাই কিছু বললাম না। কিন্তু র কানেকশন থাকলে কারো কোনো মাফ নেই। ভারত মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। জানা যায়, শামা ওবায়েদ বরিশাল অঞ্চলে বিএনপির কর্মকাণ্ডকে সক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি দলের সাংগঠনিক কার্যক্রমে জোরালো ভূমিকা রাখার পাশাপাশি বিভিন্ন জাতীয় এবং স্থানীয় ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন। বিএনপির নারী নেতৃত্বের অন্যতম পরিচিত মুখ হলেন তিনি এবং জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত। তিনি আন্তর্জাতিক পরিসরে বিএনপির প্রতিনিধিত্ব করেছেন। তার বুদ্ধিদীপ্ত বক্তব্য এবং কৌশলী নেতৃত্ব তাকে তার সমর্থকদের কাছে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে। যদিও শামা ওবায়েদ বিএনপির নেত্রী হিসেবে বেশ জনপ্রিয়, তবে তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিতর্কিত অভিযোগ উঠেছে। বিশেষ করে রাজনৈতিক প্রতিপক্ষ তাকে নিয়ে নানান সময়ে নানান রকমের সমালোচনা করেছে। শামা ওবায়েদ বিএনপির একজন উদীয়মান এবং সাহসী নেত্রী, যিনি দল এবং দেশের জন্য কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেশি জোরালো হবে।